সবাই রাজনীতি আসো, এভাবে আমাদের সবাইকে ঘিরে রেখেছে। আসসালামু রহমতুল্লাহ। আনসাররা যে জোকারে পরিণত হয়েছে এটার জন্য দায়ী কি বাংলাদেশের মানুষ? 10 সমন্বয়ককে তারা আটকায়া পিটাইছে, তারা মারধর করছে, তাদেরকে বন্দী করে ফেলছে। বাংলাদেশে বিগত কয়েকদিন আগে যেই ঘটনা ঘটছে এবং তার পরবর্তী বিষয় যদি আমরা আলোচনা করি যে সালমান রহমান দরবেশ কেমনে ধরা খাইছে, মানিক কেমনে ধরা খাইলো, কালামানিক কেমনে ধরা খাইলো, অথবা আনিসুল হক কেমনে ধরা খাইলো, বাকিরা কেমনে ধরা খাইতেছে, হাসিনা কেমনে দেশ ছাড়ছে, এইটা যদি পর্যালোচনা করতো আমাদের এই বেককল আনসাররা, তখন এরা কিন্তু এই ধরনের আজগবি কর্মকাণ্ড করতো না। 15-16 বছর তোমরা কার শীর্ষ, 15-16 বছর কার শীর্ষ কিছু কইতে পারো নাই। এখন একটা নতুন সরকার আসছে, এরা একটা দায়িত্ব নিয়ে আসছে দেশকে সুন্দর সঠিকভাবে গুছানোর জন্য। তোমাদের সব প্যারা উঠা গেছে, ব্যথা উঠা গেছে। এখনই চিন্তা করেন কত বড় আস্পর্ধা, তারা সব সমন্বয়কে ঘেরাও করছে, তাদেরকে মারধর করছে। আলটিমেটলি রেজাল্টটা কি দাঁড়াইলো? বাংলাদেশের সবচেয়ে বড় জোকারে আনসাররা পরিণত হইল। এটার জন্য কে দায়ী? আনসাররা যে এই যে জোকারে পরিণত হইল, আনসার বাংলাদেশের আসলে কোন ভূমিকাটা পালন করে আমরা সবাই জানি। যাই হোক, ডিপার্টমেন্টে আছে, সরকারের কর্মকর্তা কর্মচারী, এরা আমাদের দেশের সেবায় আছে, আমরা তাদেরকে ওয়েলকাম করি। কিন্তু ব্যাককলের তো একটা সীমা আছে, বলদামির তো একটা সীমা আছে। একটু আগে নিউজ দেখতেছিলাম যেখানে ওরা কথা বলতেছে, একটাও মনে হয় না কোনোদিন স্কুলে গেছে। এগুলা চিন্তা করা যায়? দেশের যে যখন এরকম একটা ক্রান্তিকাল চলতেছে, মানুষ বন্যায় মারা যাইতেছে, সমস্ত দেশ বন্যায় ভাইসা যাইতেছে, সেখানে এই ব্যাককল গুলানে কি শুরু করছে? এই ব্যাককল গুলানের আক্কল আর কবে হইব? হ্যাঁ, তোরা কইতে পারতি, তারা ত্রাণের ট্রাক পর্যন্ত আটকাই দিচ্ছে। কেমন গাদার গাধায় ত্রাণের ট্রাক আটকাই দিয়া তুই তোর আন্দোলন করস? এই গাধা। এখন দেখেন রেজাল্টটা কি হয়েছে, সবগুলারে মুরগির মতো দইরা বাইন্দা রাখছে। এই যে প্রথম আলো একটু আগে খবর প্রকাশ করলো যে অলরেডি তারা সচিবালয় ছাইরা যাওয়া শুরু করছে, তারা গেছে গা। তবে কিছু দিয়ে কিন্তু বাইন্দা রাখছে, যেগুলা সচিবালয়ের ভিতরে ঢুইকা ভাঙচুর করছে, ছাত্রদের মারধর করছে। আমার প্রিয় সহযোদ্ধারা, শিক্ষার্থী ও পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে গেছে সচিবালয়ের সামনে অবস্থান নেয়া আনসার সদস্যরা। রাত 10:30টায় এই প্রতিবেদন লেখার আগ পর্যন্ত আনসার সদস্যরা ওই এলাকা ছেড়ে চলে যাচ্ছিল। কিছু আনসাররা ওখানে রয়ে গেছে, যারা আটকা পড়েছিল। শিক্ষার্থীর প্রহরায় সচিবালয় এলাকা ছাড়ছিলেন। আহতরা রিকশায় করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছিল। এর আগে সচিবালয় এলাকা শিক্ষার্থী ও আনসারদের মধ্যে পাল্টা ধাওয়া সংঘর্ষ ঘটে, এতে দুই পক্ষেরই কয়েকজন আহত হন। ঘটনাস্থলে সেনাবাহিনী আসে এবং প্রথম আলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিনিধি জানান, সংঘর্ষে প্রায় 40 জন শিক্ষার্থী আনসার সদস্য আহত হয়েছেন। এখন ছাত্ররা যে বাংলাদেশের কোন জায়গায় আছে এই মুহূর্তে, ছাত্ররা যে কি করতে পারে, এটা তোমাদের কোনো সেদ বোধ নাই? দেশের এরকম একটা ক্রান্তিকালে সমস্ত বাংলাদেশ যেখানে ভাসতেছে, আন্তর্জাতিক ভাবে আমরা ভারতের পলিটিক্সের কাছে আমরা ফাইট করতেছি, সেই মুহূর্তে তোমরা তোমাদের দাবি মারাও। কি ধরনের আক্কল চলো তোমরা ভাই? তোমাদের দাবি যেখানে এরা বলছে যে আমরা এটাকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করব, আমরা এটা কয়েকদিন সময় নিয়ে এটাতে আমরা কাজ করব, সেখানে তোমরা এগুলা কও। প্রিয় সহযোদ্ধারা, আনসারদের এই যে জোকার হওয়ার কাহিনী, এটাতে আপনি কি মনে করেন? আপনার ওপিনিয়ন জানাবেন। আজকের মতো সুষমা শরীফ এখানেই বিদায় নিচ্ছি। খুব দুঃখ নিয়ে বলছি যে আনসাররা জোকার হওয়ার পিছনে তারাই দায়ী। প্রত্যেকে ভালো থাকে।